চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে মা বাবা। আশা করেছিল সন্তান বড় হয়ে তাদের সেবা যত্ন করবে, তাদেরকে দেখভাল করবে। সেই মা বাবার জন্য সন্তান আযাবুন আলীম হয়ে গেছে। সন্তানকে নির্যাতন করে তার মাথা কাজ করে না। ধূমপান হইল মাদকের সূচনা। যাত্রা শুরু হয় ধূমপান থেকে। আমাদের আগামী যে প্রজন্ম যারা বাংলাদেশের নেতৃত্ব দিবে, জেনজি তরুণ সমাজ, তাদের একটা বড় অংশ আজকে নেশাগ্রস্ত হয়ে, মাদকাসক্ত হয়ে, শুধু তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন নয়, আমাদের সমাজের জন্য তারা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। কারণ একজন মাদক সেবী যখন মাদক সেবন করে, সবার আগে তার মস্তিষ্কে কিন্তু সেটার প্রতিক্রিয়া হয়। মস্তিষ্ক হলো সুন্দর চিন্তা, সঠিক চিন্তা, বুদ্ধি বিবেচনা যেখান থেকে উৎপত্তি হয়, সেটা হলো মস্তিষ্ক। একজন মানুষের বুদ্ধি যখন লোপ পেয়ে যায়, একজন মানুষ যখন সঠিকভাবে চিন্তা করতে না পারে, স্বাভাবিক কারণে তার কাছ থেকে তখন একটা খারাপ চিন্তাই হয়। আল্লাহ তাআলা এজন্য পবিত্র কোরআনে এই মাদকটাকে হারাম করেছেন। একবারে করেন নাই, পর্যায়ক্রমে চূড়ান্তভাবে আল্লাহ হারাম করেছেন। কেন? আল্লাহ বলেছেন এটা হচ্ছে শয়তানের হাতিয়ার। একজন মানুষ যখন মাদক সেবন করে, তখন তার বুদ্ধি বিবেচনা শক্তি লোপ পেয়ে যায় এবং তার পক্ষে করা যায় না। এরকম ঘটনাও আছে যে ডার্টি জিনিস, ময়লা, সেটাও সে করে এটাকে মাদক মনে করে খেয়ে ফেলতেছে। এটা এমন একটা ডেঞ্জারাস ব্যাধি, এমন একটা বিষয় যেখানে মা তার সন্তানের জন্য চোখের পানিতে বুক ভাসে। যে মা সন্তানকে ধারণ করেছিল, আশা করেছিল সন্তান বড় হয়ে তাদের সেবা যত্ন করবে, তাদেরকে দেখভাল করবে, সেই মা বাবার জন্য সন্তান আযাবুন আলীম হয়ে গেছে। চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে মা বাবা। আমরা ওই মা বাবার পাশে দাঁড়াবার জন্য, দুঃখিনী মা বাবা যারা সন্তানকে ধারণ করে, লালন করে, বড় করার পরে আজকে ওই সন্তানের মুখেই তাদেরকে গালি খেতে হয়। ওই সন্তানই তাদের ঘরের আসবাবপত্র ভেঙে ফেলে। আমরা ওই বোনের পাশে দাঁড়াতে এসেছি যে বোন বিয়ে করেছিল লোকটাকে, সে যে মাদকাসক্ত আগে জানতো না, এখন প্রতিদিন সেই বোনটার উপরে জুলুম করে। শ্বশুর বাড়ির কাছে মাদকের টাকা চায়, তার ওয়াইফের কাছে চায়, ওয়াইফ দিতে না পারলে ওয়াইফের উপরে নির্যাতন করে। কোলের সন্তানকে নির্যাতন করে। কারণ হলো তার মাথা কাজ করে না, তার বিবেক কাজ করে না। আমরা ওই শিশু সন্তানটির পাশে দাঁড়াবার জন্য এসেছি। আমরা আমাদের ওই বন্ধুদের পাশে দাঁড়াবার জন্য এসেছি যারা বন্ধুদের পাল্লায় পড়ে বিপদগামী হয়ে প্রথমে ধূমপান শুরু করেছিল। অনেকে বলেন ধূমপান তো মাদক না। ধূমপানের নিকোটিন এত খারাপ, আপনি এখনই এক প্যাকেট সিগারেট নিয়ে আসেন, এক গ্লাস পানিতে এরকম একটা বোতলে ভিজান, 5 মিনিট পরে এই পানিটা কোনো একটা বিড়ালকে খাওয়ার সাথে সাথে মারা যাবে। এত মারাত্মক পরিণতি ধূমপানের। এই ধূমপান, এই ছোট সিদ্ধান্তটাই বড় ক্ষতির সূচনা করে। ধূমপান হইল মাদকের সূচনা। মাদকের যাত্রা শুরু হয় ধূমপান থেকে। এখানে ধূমপান কন্ট্রোলের উন্নত বিশ্বে যেটা আছে, তারা নির্দিষ্ট প্লেসে তার সেফটি বিমানে যেভাবে বলে যে এখানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ, বলে যে আপনি যখন ইয়েতে যাবেন আর টার্মিনালে যাবেন, তখন আপনি নিরাপদ জায়গায় দিয়ে ধূমপান করবেন। ধূমপান যেখানে সেখানে করা যায় না, কিন্তু আপনি দেখবেন রাস্তাঘাটে যেখানে সেখানে ধূমপায়ীরা ধূমপান করছে। এই প্রত্যক্ষ ধূমপায়ীরা তাদের জীবনকে যেমন ধ্বংস করছে, আমরা যারা ধূমপান করি না আমাদের জীবনের উপরও তারা আঘাত করছে। তাইলে আজকে আমরা দেখেন এই সমাজে মানুষ হল সৃষ্টির সেরা জীব। মানুষকে আল্লাহ তাআলা তার প্রতিনিধিত্বের জন্য দুনিয়ায় এনেছে। এই মানুষের মধ্যেই আজকে একদল মানুষ আমাদের সমাজের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে। আজকে তারা যখন ধূমপানের পয়সা পায় না, মা বাবা দেয় না, স্ত্রী দেয় না, বা সমাজ দেয় না, তখন তারা ছুরি হাতে নিয়ে, চাকু হাতে নিয়ে, অস্ত্র হাতে নিয়ে রাস্তায়